অবশেষে চূড়ান্ত হলো বিসিবি নির্বাচনের প্রার্থীদের নাম। ৩৩ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে জেলা ও বিভাগ ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসিফ আকবর সহ নির্বাচিত হয়েছেন ৬ জন প্রার্থী। এছাড়া ক্লাব ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের জন্য লড়বেন ১৬ জন প্রার্থী। অনিশ্চয়তা, গুঞ্জন, নাটকীয়তায় ভরপুর এবারের বিসিবি নির্বাচন। যেন জাতীয় নির্বাচনের আগে এক ট্রায়াল ভার্সন দেখল দেশের ক্রিকেট ভক্তরা। ক্রিকেট বোর্ডের টেবিল থেকে দেশের আদালত প্রাঙ্গণ, সব জায়গাতেই আলোচনা দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই নির্বাচনকে নিয়ে। বুলবুল তামিম লড়াই হবে এমন দৃশ্যপটে ফারুক আহমেদের অন্তর্ভুক্তি, নির্বাচনী আমেজ জমে ক্ষীর। তবে তামিম, ফাহিম সিনহা, ইফতেখার মিঠুরা সরে দাঁড়ানোয় চিত্র পাল্টে গেছে। ফারুক আহমেদের সাথে রয়েছেন তামিমদের কাতারে থাকা ইশতিয়াক সাদেক গংরাও। ৩৪ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকায় মাত্র ১৬ জন। ১২ জন পরিচালক আসবেন এই ক্যাটাগরি থেকে। তাই ১৬ জনের মধ্যে আরেক দফায় সমঝোতা সেরে নিতে চাইবেন প্রার্থীরা। ১৬টায় আবেদন জমা পড়েছে প্রত্যাহারের জন্য। টোটাল প্রার্থী ছিল ৫০ জন। ৫০ থেকে ১৬টা বাদ দিলে এখন আমাদের ৩৪টা। ক্যাটাগরি ২-এ প্রার্থী এখন ১৬ জন আছেন, এখানে ১৩ জন প্রত্যাহার করেছে। তালিকায় ক্যাটাগরি ১ থেকে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় ১৫ জন প্রার্থীর মধ্যে ৬ জনই বিসিবি পরিচালক বনে গেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এতে গায়ক আসিফ আকবর চট্টগ্রাম বিভাগ থেকে প্রথমবারের মতো হতে যাচ্ছেন বিসিবির পরিচালক। এছাড়া খুলনা থেকে ২ জন, সিলেট ও বরিশাল থেকে নির্ধারিত ১ জন পরিচালক নির্বাচিত হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আর বাকি ৩ বিভাগ থেকে ৪ জন পরিচালনা পর্ষদে আসবেন, যেখানে একাধিক প্রতিদ্বন্দ্বী রয়েছে। বিভাগ ভিত্তিক এখন আমাদের যে ক্যান্ডিডেট আছেন তারা হচ্ছেন ঢাকাতে তিনজন, চট্টগ্রামে ২ জন, খুলনায় ২ জন, রাজশাহীতে ৩ জন, রংপুরে ৩ জন, সিলেটে ১ জন এবং বরিশালে ১ জন। বিসিবি নির্বাচনে ক্যাটাগরি ৩ থেকে ১ পরিচালক পদে লড়বেন ২ প্রার্থী। কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পালের প্রতিপক্ষ বিসিবি মনোনীত পরিচালক প্রার্থী সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন। ৪ বছরের জন্য আসবেন পরিচালকরা, আর পরিচালকদের ভোটে পরে নির্বাচিত হবেন সভাপতি। তাসওয়ান নাফি, ডিবিসি নিউজ, ঢাকা।